বিশ্বকাপের এবারের আসরে অভিষিক্ত কেপ ভার্দে, অন্যদিকে অভিজ্ঞতা আর একঝাঁক তারুণ্যে গড়া শক্তিশালী স্পেন। কাগজে কলমে ব্যবধান আকাশ পাতাল হলেও মাঠের লড়াইয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল আফ্রিকার ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি। ম্যাচের শুরু থেকে স্পেনের একচেটিয়া দাপট থাকলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশদের। ম্যাচের প্রথমার্ধটা অবশ্য বেশ ভালোভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখে কেপ ভার্দে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের একের পর এক আক্রমণ একা হাতে রুখে দেন দলটির 40 বছর বয়সী গোলরক্ষক ভোজেনিয়াও। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুড়ো হারের ভেলকিতে প্রথমার্ধে দলকে কোনো গোলই হজম করতে দেননি তিনি। তবে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকায় স্পেনের জাল খুঁজে নিতে পারেনি কেপ ভার্দের ফরোয়ার্ডরাও। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় স্পেন। ডেডলক ভাঙতে মাঠে নামানো হয় তারকা স্ট্রাইকার লামিন ইয়ামালকে। তবে তাতেও স্পেনের শিবিরে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। কেপ ভার্দের জমাট রক্ষণভাগের কারণে ম্যাচ শেষে মাত্র 1 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারানো স্পেনের জন্য চরম হতাশার। তবে ফুটবল পরাশক্তিদের রুখে দিয়ে অভিষেকেই পয়েন্টে ভাগ বসানো আফ্রিকার ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটির জন্য নিঃসন্দেহে এক গর্বের ইতিহাস। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।